নমস্কার বন্ধু, আজ আপনাদের বেহালা অঞ্চলের শ্রী শ্রী শীতলা মাতা এবং কালী মাতার পুজো উপলক্ষে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে দেখাবো। প্রথমে আপনাদের নিয়ে যাব হঠাৎ সঙ্গ, যেটা গোবরচুরি মাঠে মন্দির আছে অবস্থিত, সেখানে নিয়ে যাব। পর আপনাদের নিয়ে যাব পুঞ্জ সাহাপুর চণ্ডীতলা মোড়ে, যেটা চণ্ডীতলা অটো স্ট্যান্ডের সামনে হচ্ছে। পর আপনাদের নিয়ে যাব রায়বাহাদুর রোড আদর্শ পল্লীর কাছে যে শীতলা মন্দির, সেখানে নিয়ে গিয়ে দেখাবো। পর আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী শীতলা মাতা ও রক্ষাকালী বিবি মায়ের পুজো, রামবাবুর মাঠ মিলন সংঘ হচ্ছে বেহালা রায়বাহাদুর রোডে অবস্থিত। এই পুজোটা হচ্ছে প্রথমে হঠাৎ সঙ্গ, যেটা গোবরচুরি মাঠে গড়ে উঠেছে। এই মন্দিরে মা শীতলার পুজো হচ্ছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে মন্দিরে পুজো হচ্ছে। বেহালা শ্রী হঠাৎ সঙ্গ এই মন্দির বহুত পুরনো। এখানে একটা শিবেরও মন্দির আছে এই শীতলা মন্দিরে। তারপর এই শিবকে দর্শন করুন, কত সুন্দরভাবে এই শীতলা মন্দিরে বাবা শিব বিরাজ করছে এখানে। এবারে শীতলা মাকে দর্শন করুন। শীতলা মায়ের সঙ্গে হচ্ছে রামকৃষ্ণ দেবও এখানে বিরাজ করছে। শীতলা মাতা বাংলার লোককথা এবং ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। তিনি মূলত বসন্ত, চর্মরোগ এবং অন্য অন্য রোগ নিরাময়ের দেবী হিসাবে পূজিত হন। তাকে দেবী পার্বতীর অবতার হিসাবে বিবেচনা করা হয়। শীতলা মাতার ইতিহাস এবং বাংলা লোককথার তার প্রভাব হচ্ছে শীতলা মাতা মূলত গুটি বসন্ত, হাম, জলবসন্ত, অন্য অন্য চর্মরোগের রোগ নিরাময়ের জন্য পূজিত হয়। শীতলা মাতা পুজো লোকে সংস্কৃতি গুরুত্বপূর্ণ অংশ। এটা সাধারণত পালিত হয় চৈত্র মাসের শেষে ও অনেক জায়গায় জ্যৈষ্ঠ মাসেও হয়ে থাকে। শীতলা মাতাকে গাধার পিঠে চড়ে হাতে ঝাড়ু, ঝাঁটা, নিম পাতা এবং কলস নিয়ে চিত্রিত করা হয়। শীতলা মাতার পুজো প্রাচীনকাল থেকেই চলে আসছে এবং এটি একটি গ্রাম বাংলার জীবনের বিশেষ পরিচিত। শীতলা মাতার লোককথায় ও লোকসাহিত্যে বিশেষ প্রচলিত, সেখানে তার রোগ নিরাময়ের ক্ষমতা এবং ভক্তদের প্রতি তার করুণার কথা বলা হয়েছে। আজ এই মন্দির কত সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন, সেগুলো আপনাদের দেখুন কত সুন্দরভাবে মন্দির সাজিয়ে উঠেছে। এটা হচ্ছে হঠাৎ সঙ্গ। আর এখানে আসতে গেলে এ হচ্ছে শ্রী শ্রী শীতলা মাতা ও কালী মাতার বাৎসরিক পূজা 2025। আপনারা নিউ আলিপুর পেট্রোল পাম্প ধরে অটো ধরে চলে আসবেন এই নীলা পেট্রোল পাম্প, এইখানে নেমে গিয়ে আর এই চলে যাবেন। এই হচ্ছে হঠাৎ সঙ্গ শ্রী শ্রী শীতলা মাতার পুজোর গোবরঝুড়ি। এরপর আপনাদের এনেছি পুঞ্জ সাহাপুর চণ্ডীতলার মোড়ে শ্রী শ্রী শীতলা মাতা ও কালী মাতার পুজো। এখানের পুজো কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই পুজো হচ্ছে 105 বছরের পুরনোতম ও প্রাচীনতম পুজো। এখানে শীতলা মাতার গানও এই উপলক্ষে চলছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে এখানে যে শীতলা মায়ের গান হচ্ছে, আলোচনা হচ্ছে, সেগুলো হচ্ছে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে। আর এখানে পুজো শুরু হয়ে গেছে।
মাকে সাজিয়ে তুলেছে কত সুন্দরভাবে। এই শীতলা পুজো প্রাচীনতম। আর এখানে পা সেজে উঠেছে। বেহালার আজকের কত জায়গায় পুজো চলছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। দূর দূরান্ত থেকে এখানে ভক্তবিন্দু আসছে এই মা শীতলাকে। আর এখানে যে রক্ষাকালী পুজো হবে রাতের বেলায়, ঠাকুর আসবে রাতের বেলায় চলে যাবে এই রক্ষাকালী। তাই এখানকার পুজো আর এখানে যে শীতলা মাতার নাম হচ্ছে কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আর এই ক্লাবের মুখে যে শীতলা মাতার কত দেব দেবী দিয়ে সব তুলে ধরেছে, সাজিয়ে উঠেছে আজকে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আজ এই শীতলা মাতা বেহালা অঞ্চলে শুরু হয়েছে। এরপর আপনাদের আনলাম রায়বাহাদুর রোডের ওপরে। এইখানে দেখুন শিব বিরাজ করছে আর গণেশ বাবাজি রয়েছে। আর এখানে সাজিয়ে উঠেছে। আর এখানে একটা মনসা গাছও রয়েছে, মা মনসাকে সাজিয়ে তুলেছে। তা এই মন্দির হচ্ছে আজকে ফুল দিয়ে সাজিয়ে উঠেছে। এই মন্দির অবস্থিত হচ্ছে বেহালা আদর্শ পল্লী রায়বাহাদুর রোডের ওপরেই। এখানে মা শীতলা ছাড়াও বিরাজ করছে রক্তাবতী, তারপর গ্রহরাজ, তারপরে হচ্ছে এখানে রাধাকৃষ্ণ ও জরাসুর, প্রত্যেক দেবতা এই মন্দিরে বিরাজ করছে। দেবী পার্বতীর একদা কাত্যায়ন নামে এক ঋষির কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন। সেই অবতারের নাম ছিল কাত্যায়নী। কালকের নামে সেই অসুর এক সময় তার অনুচরদের সহায়তায় বিপুল উপদ্রব শুরু করেছিল। তাদের দমন করতেই দেবী কাত্যায়নীর রূপ পরিগ্রহ করেন। সেই সময় জরাসুর নামে এক দানব এমন এক জ্বর ছড়াতে শুরু করেন যা অন্য রোগ্য কাত্যায়নী সাথী সঙ্গীরা সেই জ্বরে আক্রান্ত হয়। সেই সঙ্গে দেখা দেয় কলেরা, বসন্ত ও ইত্যাদির মতো রোগ। কাত্যায়নী তার দৈব শক্তি দিয়ে বেশ কিছু বন্ধুর অসুখ নিরাময় করেন, কিন্তু সেই রোগগুলি একেবারে নির্মূল করা যায়নি। তখন কাত্যায়নী দেবী শীতলার রূপ ধারণ করে। শীতলার 4 হাত, এক হাতে ঝাড়ু, এক হাতে জল পাত্র, অন্য হাতে একটা পাখা আর বাকি হাতে একটা ওষুধের পাত্র। তিনি রূপ ধারণ করে রোগ নিরাময় করেন। তার এক সহচর বটুককে পাঠান জরাসুরকে মোকাবিলা করতে, কিন্তু বটুককে পরাস্ত করে হত্যা করে জরাসুর বটুকের মৃত দেহ মুহূর্তের ধুলোয় মিশে যায়। কিন্তু তার ক্ষণিকের পরেই বটুক ভৈরব মূর্তি ধারণ করে এবং আবির্ভূত হয় ঘোর কৃষ্ণবর্ণ বটুক। ভৈরব তার ত্রিশূল দিয়ে জরাসুরকে হত্যা করেন। শীতলা বটুক ভৈরবের জরাসুরের এই কাহিনী পড়ে অন্য রূপ দিতে শুরু করে। শীতলার হাতে জলপূর্ণ পাত্র ধরে, হাতে থাকে বসন্ত রোগের বিষপূর্ণ পাত্র। চতুর্ভুজা শীতলাকে দ্বিভুজা হিসাবে চিত্রিত করা শুরু হয়। তার এক হাতে ঝাঁটা, অন্য হাতে বিষপাত্র। কল্পনা করা হয় তিনি একমাত্র রোগ ছড়ান, অন্য হাতে তা ঝাঁটা দিয়ে দূর করেন। মহাযান বৌদ্ধ ধর্মেও শীতলাকে দেবীকে পর্ণ সর্বীয় সঙ্গিনী হিসাবে কল্পনা করা হতে থাকে। পর্ণ সর্বরী রোগ ব্যাধির দেবী হচ্ছে ব্রজযানী মতে তিনি আবার দেবী তারার সঙ্গী। এরপর আপনাদের নিয়ে আসছি রায়বাহাদুর রোডের অবস্থিত শ্রী শ্রী শীতলা
রক্ষাকালী ও বিবি মায়ের পুজো, রামবাবুর মাঠ, মিলন সংঘ এখানেও সাজিয়ে উঠেছে। দেখুন এখানে শিব মন্দির, আর এখানে মা শীতলা ছাড়াও আরও গহরাজ, রক্তাবতী, তারপরে হচ্ছে আরও দেবতা বিরাজ করছে, সে হচ্ছে রাধাকৃষ্ণ, সেগুলো সব ফুলে ঢাকা পড়ে গেছে, সেগুলো আপনাদের তুলে ধরতে পারছি না। সেগুলো দেখুন, এখানে লোকনাথ বাবাও বিরাজ করছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। সঙ্গিনী হিসাবে কল্পনা করা হতে থাকে। পণ্য সর্বরীয় রোগ ব্যাধির দেবী বর্জ্যজানী হতে তিনি আবার দেবী তার সঙ্গিনী। পালযুগ থেকে বাংলার শীতলা মূর্তির সঙ্গী হতে শুরু করে। জরাসুর কলেরার জন্য ওলা দেবী পুজো পান। শীতলার সঙ্গে সঠিক নাম কিন্তু ওলা বিবি। বিভিন্ন গ্রাম ও সংলগ্ন ধান ও জমির উঁচু পতিত জমিতে ওলা বিবির থান। হিন্দু ও মুসলমান সবাই কলেরা রোগ, এই হলো বনবিবির যে মনে করো নিঃসন্তান, তারপরে রোগ ভোগ, এই বিবি মায়ের কাছে মনস্কামনা করলে পূর্ণ হয়। আপনি এই বিবি মায়ের পণ্ডিত, মানে আপনি পুজো করেন কত বছর ধরে করছেন? 2 বছর ধরে। আপনার নাম? বিবি মায়ের সম্বন্ধে বললেন, এটা আপনাদের কাছে বিবি মাতার পুজো তুলে ধরলাম। এখানে আপনারা এসে মনস্কামনা করতে পারেন। আপনারা এই বিবি মাতার কাছে এসে মনস্কামনা করতে পারে। যারা নিঃসন্তান, রোগ ভোগ ভুগছে, যাদের চাকরি হচ্ছে না, এখানে এসে মনস্কামনা করলে পূর্ণ হয়। হিন্দু মুসলমান সবাই কলেরা রোগের নিরাময়ের জন্য মিষ্টি ও ফল দিয়ে মানত করেন। উল্লেখ করা হয়েছে অন্য দেবদেবী ভালো ভালো বাহন দখল করার ফলে শীতলার গাদা ছাড়া কোনো বাহন জোটেনি। এমনই ভাবার কোনো সঙ্গত কারণ নেই, কারণ আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে গাধার দুধ বসন্ত রোগ প্রতিরোধ করে বলে এই বাহন নির্দিষ্ট হয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সমর্থন হয়েছে। মাঘ মাসের দ্বিতীয় পক্ষে শীতলা ষষ্ঠী পালিত হয়, কিন্তু ওই নামে কোনো ব্রত পুজোর উল্লেখ নেই। পঞ্জিকা স্বীকৃতি কোনো পুজো ব্রত হয়েছে, বরং শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর সময় সে ষষ্ঠী যে পালিত হয় তার নাম শীতল ষষ্ঠী। ওই ব্রত স্বামী পুত্রের মঙ্গলের জন্য মেয়েরা পালন করেন, তা ওটা হচ্ছে মঙ্গল ষষ্ঠী বা সাদা বেঁধে দেওয়া হয়। পঞ্জিকার এই ব্রতে উল্লেখ রয়েছে শীতল ষষ্ঠী নামে। হচ্ছে শীতলা মায়ের পুজো হয় দোল পূর্ণিমার পর অষ্টমীতে, যাকে শীতল ষষ্ঠী বলা হয়। সেই দিন বাড়িতে অরন্ধন এবং গৃহবাসীরা মায়ের মন্দিরে গিয়ে পুজো ও লুচির প্রসাদ দিয়ে খায় আর পুজো দিয়ে আসে মায়ের চরণে, যাতে আর বসন্ত রোগের আক্রান্ত থেকে যেন রক্ষা পায়। এই বেহালার যে 4টে পুজো দেখালাম, এগুলো চৈত্র মাসে, এই জ্যৈষ্ঠী মাসের শেষে শুরু হয়েছে, তা আপনাদের কাছে তুলে ধরলাম। এই ব্লগটা দেখার পর যদি আপনারা ভালো লেগে মনে করেন, একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন। যে বেহালা অঞ্চলেও কত শীতলা পুজো হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল বোতামটা টিপে দেবেন। বোতামটা টিপে দিলেই আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বলবো যে এই শীতলা পুজো ব্লগটা দেখবেন। জয় মা শীতলা, জয় মা শীতলা।